আপনারা ইনস্টাগ্রামে যে প্রোফাইল পিকচার আসে, টুইটারে আপনার হচ্ছে কিছু জিনিসপত্র থাকবে। পিকচার আপলোড দেওয়ার যে কাহিনী আর কি, যে আপনি প্রোফাইল পিকচার বা কাভার ফটো থাকলে কাভার ফটো এগুলো হচ্ছে আপলোড করবেন। সবকিছু হবে আপনার নিশ রিলেটেড। আর অ্যাকাউন্ট হবে কমিউনিটি টাইপ, কোনো পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে এখানে হবে না। কি করবেন, অ্যাকাউন্ট যেদিন ওপেন করলেন ওই দিন অ্যাকাউন্ট গোছাবেন। অ্যাকাউন্ট গোছানোর ভিতরে আপনার কিছু পোস্ট করাও হচ্ছে পরে, বাট একদম 20টা পোস্ট শেষ করতে আপনাকে সময় নিতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে অ্যাকাউন্টটা গোছাবেন, বায়ো সাজাইলেন, ইউজার নেম, ফুল নেম এগুলো সাজাইলেন, পিকচার হচ্ছে মানে প্রোফাইল পিকচার কাভার ফটো এগুলো আপলোড করলেন। এরপরে প্রথম দিন এই কাজগুলো করার পরে 2, 3 বা 4 নাম্বার দিন, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনই হচ্ছে লাগে, আপনি 2 দিনে 20টা পোস্ট হচ্ছে ডান করবেন। 20টা পোস্ট ডান বলতে কি বোঝাচ্ছি, এখানে কোনো ক্রেডিট দেওয়া না। আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যেই কন্টেন্ট নিচ্ছেন আপনার নিশের, সেইগুলাই আপনি এমবি মাত্রা শেষ। এমবি গেস কেমন করবেন। একদিনে 10টার বেশি পোস্ট করবেন না, ঘন্টায় 3টার বেশি হচ্ছে পোস্ট করবেন না। ফর এক্সাম্পল, আমি ধরেন এখন বাজতেছে 9টা 33, আমি যদি এখন একটা পোস্ট করি, আমি 5 মিনিট পরে আরো একটা পোস্ট করলাম, আরো 5 মিনিট পরে আরো একটা পোস্ট করলাম, এরপরে 9টা 33 থেকে 10টা 33 পর্যন্ত আমি আর কোনো পোস্ট করবো না। আমি আবার 1 ঘন্টা ব্রেক দিয়ে আমি আবার 3টা পোস্ট করবো। এইভাবে ডেইলি 10টার বেশি পোস্ট করবেন না। 2 দিনে 20টা পোস্ট ডান করলেই আপনার চলবে। তো 2 থেকে 3 নাম্বার দিন শেষ। 4 নাম্বার দিন থেকে আপনার অ্যাকাউন্টটারে হচ্ছে আপনি মানে লগ আউট করে বা ফোনে লগ ইন রাখা অবস্থায় আপনি ফালায় রাখবেন। ওই অ্যাকাউন্টে ঢুকবেন না, কিছু চেক করবেন না। মোবাইলে আছে তো এইভাবে হচ্ছে ফালায় রাখা লাগবে 4 থেকে 5 দিন। এটা কেন করতেছেন? অ্যাকাউন্টের একটু বয়স কম আছে না, আর কিছু না। মানে আপনি যে অ্যাকাউন্ট খুলেই তাড়াহুড়া শুরু করে দিচ্ছেন, ফলোয়ার দিচ্ছেন, এটা যাতে টুইটার কখনো না দেখে। মানে আপনি অনীহা দেখাচ্ছেন আর কি অ্যাকাউন্টের প্রতি। অ্যাকাউন্ট খুলে কিছু পোস্ট করে ফালায় রাখছেন। এই যে আপনার হচ্ছে 4 নাম্বার থেকে 4 থেকে 5 দিন ফালায় রাখবেন। এর পরে হচ্ছে আপনার অ্যাকচুয়াল কাজ শুরু হবে। এরকম করতে করতে কিন্তু আমাদের অনেকদিন চলে যাবে। প্রথম দিন গেল শুধু অ্যাকাউন্ট খুলে আসেন দুই নাম্বার আর 3 নাম্বার দিন গেল আমি এদিকে মন খালি পেছাল একটু মন দিয়ে হবে থেকে স্টার্ট হবে অ্যাকাউন্ট কথা বলতে ফালায় রাখা। নতুন একটু বড় নাই মুছে লাগে দিতাম 4 নাম্বার দিন থেকে 4 থেকে 5 দিন, বললাম 5 দিন ধরেন, তাইলে প্রথম 3 দিন আরো 5 দিন, কয় দিন হয়? 8 দিন। তো 8 দিন থেকে মানে যদি আমি 4 দিন ধরি তাইলে হচ্ছে মানে 7 দিন যায় 8 নাম্বার দিন থেকে। যদি 5 দিন ধরি তাইলে হচ্ছে 9 নাম্বার দিন থেকে আমার অ্যাকচুয়াল ফলো বা পোস্ট শুরু হবে। বাঙালি একটু তাড়াহুড়া পছন্দ করে, তো ম্যাক্সিমাম মানুষজন হিসাব করবেই হচ্ছে যে ভাইয়া 4 থেকে 5 দিন বলছে, তাইলে 4 নাম্বার দিন বাদ গেলেই আমার চলতেছে, 5 নাম্বার দিন থেকে মানে মেন কাজে মুভ করবো আর কি। মানে এই জায়গার 3 দিন আর এই জায়গার হচ্ছে 4 দিন, 7 দিন শেষ, 8 নাম্বার লেখা। যদি কেউ 5 দিন ওয়েট করেন তাহলে এখানে 9 নাম্বার দিন হচ্ছে হবে, ঠিক আছে? তো এখানে যেটা বলছি, ডেইলি 10টার বেশি পোস্ট হবে না, ঘন্টায় 3টার বেশি পোস্ট হবে না। 20টা পোস্ট ডান করার জন্য কোনো হ্যাশট্যাগ হচ্ছে আপনি ইউজ করবেন না, কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না। ক্যাপশনে 1-2 লাইন ক্যাপশন আপনি ইউজ করতে পারেন, কিন্তু সেম ক্যাপশন হবে না। আর মানে সেম টু সেম ক্যাপশন সব পোস্টে এরকম যাতে না হয়। আর আপনি কখনোই ওই ইনস্টাগ্রামে যেরকম বলি যে আমারে ফলো করো, আমারে ফলো দাও, এরকম কখনোই আপনি হচ্ছে টুইটারে এই কাজটা করবেন না। আপনাদের ফলো করতে বলবেন না। আপনার কন্টেন্ট ভাইরাল হইলে অটোমেটিক ফলোয়ার আসবে। এখানে ফলো করতে বললে স্প্যাম ধরবে, আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন স্প্যাম ধরবে। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু বুঝছেন? কেউ কোনো উত্তর দেয় না। এতটুকু বুঝছেন? আচ্ছা, আগে বলে রাখতেছি, টুইটার অনেক ইজি হবে। আপনার ম্যাক্সিমাম কাজ হচ্ছে যে টুলটা দিব এই টুলটা হচ্ছে করে দিবে, তো আপনার খুব একটা বেশি গায়ে লাগবে না। তবে মানুষজন অলস, সকল কিছু মানে করে দিলে দেখাই দিলে অনেকে কাজ করতে চাবে না। এটা খুবই ইজি কাজ, একটু একঘেয়েমির কাজ, বাট ইজি কাজ। কেউ চাইলে মানে একদিনও সে হচ্ছে মিস না দিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? তো 8 নাম্বার দিন বা 9 নাম্বার দিন থেকে আপনার ডেইলি কাজ 3 থেকে 4টা পোস্ট করা, ডেইলি 150 করে হচ্ছে ফলো দেওয়া। ডেইলি 150 করে ফলো যেরকম দিতেছিলেন ইনস্টাগ্রামে, এই সেম ওয়েতেই হচ্ছে ফলো দেওয়া লাগবে। 3 থেকে 4টা পোস্ট কখন করবেন? হয় আগে পোস্ট করে ফলো দিবেন অথবা ফলো করে পোস্ট দিবেন, আপনার ইচ্ছা। ডেইলি 3 বারে 150 করে হচ্ছে ফলো দিবেন।
এই নাম্বারটা টুইটারের জন্য ফিক্স না, আপনার আইডি রেপুটেশনের উপরে ডিপেন্ড করবে আপনার লিমিট বেশি নাকি কম। অনেক আইডিতে আপনি চাইলে ঘন্টায় 100-200 ফলো করতে পারবেন টুইটারে, কিন্তু সেটা রেকমেন্ডেড না। অ্যাকাউন্ট এখনো অনেক ছোট, এখনো বাচ্চা টাইপের অ্যাকাউন্ট। এটা মানে একটু ভার বাড়তি বা হচ্ছে বুড়া হওয়ার আগ পর্যন্ত আপনি এটা দিয়ে খুব একটা বেশি মানে খাটাইতে পারবেন না আর কি। তো 8 নাম্বার বা 9 নাম্বার দিন থেকে ডেইলি 3 থেকে 4টা পোস্ট এবং ডেইলি 3 ঘন্টা অন্তর অন্তর বা 2 থেকে 2.5 ঘন্টা অন্তর অন্তর আপনি 50টা করে ফলো করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এই লিমিটটা কমও হইতে পারে, ঠিক আছে? আর বেশি যাদের লিমিট, এখনই হচ্ছে বেশি ফলো করা লাগবে না, আপনি গুনে গুনে ফলো করলে তো লিমিট জানবেন। আপনি ওই মেন যেটা করবেন এটাই, আপনি হচ্ছে যদি দেখেন যে লিমিট বেশি তারপরেও আপনি ওই লিমিটের ভিতরেই থাকবেন। মিনিমাম 2 থেকে 3 মাস যাওয়ার পরে আপনি বেশি ফলো করার ট্রাই করবেন, এর আগে না। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, আপনি পোস্ট যখন করলেন এরপরে ফলো করতে পারেন, অথবা আপনি আগে ফলো করে নিয়ে পরে পোস্ট করতে পারেন। বেটার হয় যদি আগে পোস্ট করা হয়, এরপরে হচ্ছে ফলো করা হচ্ছে স্টার্ট হয়। আচ্ছা, এটা একটা রিজন আছে, মানে এটা কেন বললাম, আগে যদি পোস্ট করেন পরে যদি ফলো করেন তাইলে একটা চান্স থাকে। চান্সটা হচ্ছে এরকম, যে পোস্টটা করলেন এটা তো একদম লেটেস্ট পোস্ট, আপনি যখন পোস্টটা করে মানুষজনরে ফলো দেওয়া শুরু করবেন, এই যে পাবলিক গুলা আছে, এই পাবলিক গুলা যদি ভুলেও আপনার প্রোফাইলে ঢুকে মানে দেখার জন্য, যখনই ব্যাক করে আবার হচ্ছে স্ক্রোল করবে, যেহেতু আপনার পোস্টটা একদম লেটেস্ট বা একদম নতুন, অটোমেটিক টুইটার হচ্ছে তারে আপনার ওই নতুন পোস্টটা আবার দেখাবে। এটার জন্য আগে পোস্ট করে পরে হচ্ছে ফলো করলে এটা একটু বেনিফিট পাওয়ার সুযোগ থাকে, মানে ডাবল ইমপ্রেশন পাওয়ার সুযোগ থাকে। কথা বুঝাইতে পারছি? আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, যদি আগে পোস্ট করে পরে ফলো করেন তাহলে ফলো যখন করলেন, যখন মানুষটা দেখলো যে এই লোক তো আমার ফলো করছে, আপনার প্রোফাইলে এসে তো ভিজিট করবে। ভিজিট করলে প্রোফাইল দেখার সময় তার কেউ ওইভাবে পোস্ট অন করে না, শুধু মানে স্ক্রোল করে। পোস্টের যেই 3টা বা 4টা যেই হচ্ছে সারিগুলো আছে এইগুলো এক নজরে দেখে। যদি এরকম করে কেউ কোনো পোস্ট দেখে বা না দেখেও বের হয়ে আসে, যখন সে তার ফিড স্ক্রোল করবে, আপনার যে লেটেস্ট পোস্টটা আছে যেটা একদম রিসেন্টলি করা, এটা তার সামনে আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, ইনস্টাগ্রামে ফলো লিমিট ছিল কত? 7,500। টুইটারে ফলো লিমিট হচ্ছে 5,000। মানে আপনি 5,000-এর বেশি ফলো চাইলেও করতে পারবেন না, আপনার ফলোইং লিস্ট 5,000-এর চাইতে বেশি কখনোই যাবে না। যদি কখনো যায় এটা বাগ, রিফ্রেশ দিলে আবার ঠিক হয়ে যাবে। অনেক অ্যাকাউন্ট আছে যাদের ফলো আপনি গিয়ে দেখবেন 7,000, 10,000, 12,000 হচ্ছে ফলো দেওয়া। এই অ্যাকাউন্টগুলো অনেক আগের, এবং এই অ্যাকাউন্টগুলো এই লিমিট টিমিট দেওয়ার আগের থেকেই হচ্ছে এই ফলোগুলো করে ফেলছে, বা তাদের ফলোইং লিস্ট আগের থেকেই বড় ছিল, যার কারণে এটা পরে তারা হচ্ছে আর ওইটারে নামাই দিতে পারে নাই। এখন লিমিট সেট করা হচ্ছে 5,000। আপনি ওই 4,500 যাওয়ার পরেই আপনার আনফলো শুরু করা লাগবে। এবং 4,500 কেন বললাম? 500 অ্যাকাউন্ট বা 700 অ্যাকাউন্ট থাকতেই পারে যেগুলো হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। টুইটারও প্রাইভেট অ্যাকাউন্ট আছে। যেহেতু ইনস্টাগ্রামের রুলস বুঝে গেছেন, টুইটার এখন কাজ করে অনেক মজা পাবেন। আমি এখানে আমাদের টুলটা হচ্ছে রিভিল করে দিচ্ছি। এটা হচ্ছে সুপার পাওয়ারস ফর টুইটার। এই টুলটা হচ্ছে আমরা ইউজ করি। তো এটা অনেকে খুঁজে পাবেন, অনেকে পাবেন না। এই টুলটা আপনার একটু দেখে শুনে ইউজ করা লাগবে। নরমালি যে আমাদের হচ্ছে ওই ক্রোমের বা হচ্ছে ফায়ারফক্সের যে হচ্ছে আপনার থাকে, ওই এক্সটেনশন হচ্ছে স্টোর থাকে, বা অ্যাডঅনসের যে স্টোর থাকে, ওটাতে এটা পাওয়ার পসিবিলিটি খুব কম। আর ফেক বা হচ্ছে বাইরের কোনো টুলস আমি বলবো না আপনাদের কখনো এটা ইনস্টল করতে। যেহেতু এই অ্যাডভান্সটার নাম আমি বলে দিলাম, সেফ ভাবে কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন, কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাই দিব। এটার জন্য ওয়েট করা লাগবে। টুইটারের ক্লাস মানে থিওরি ক্লাস অনেক বেশি ইজি মনে হচ্ছে, রিজন একটাই, এখানে হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের যাবতীয় নলেজ একসাথে অ্যাপ্লাই হচ্ছে এবং ডিরেক্টলি অ্যাপ্লাই হচ্ছে। বায়ো কপি করতে পারতেছেন, ইউজার নেম যদি অ্যাভেলেবেল থাকে ফুল কপি করতে পারতেছেন, ফুল নেম কপি করতে পারতেছেন। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারও হুবহু কপি করতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর ফলো আনফলো তো আপনি টুলের মাধ্যমেই করবেন, তো আপনার কাজ আসলে মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে যদি ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে। তাই খুব বেশি ইজি মনে হইতেছে না? টুইটারে গ্রোথ একটু স্লো আসবে, ম্যাচিউরড পাবলিক, ওদের মন জয় করা একটু কষ্ট। শুধু রিটার্গেটিং এ রাখার ট্রাই করবেন যাতে বেশি বেশি ইমপ্রেশন আসে। ইমপ্রেশন আসলে অটোমেটিক টুইটার আপনার ভ্যালু দিবে এবং আপনার প্রোফাইলটা আস্তে আস্তে অটোমেটিক গ্রোথ আসবে। তো এইখানে
টুইটারের থিওরি ক্লাসে আর কিছু নাই, বাকি যা আছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে। কথা কি বুঝাইতে পারছি? আর যেটা বলে দিছি, অনেকে একটু পাকা টাইপের আছে, ওই থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আবার সুপার পাওয়ার্স ফর টুইটার লিখে নামাই ফেলেন না, সেক্ষেত্রে আপনার ইসি আপনার অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে। ভালোভাবে সেফেস্ট ওয়েতে কিভাবে নামাবেন আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। আগেই কেউ পাকামি করেন না, ধরা খায়েন না। এটা কিন্তু অলরেডি মানে ওই এক্সটেনশনের যেই থাকে, এটা কি বলে মানে দাঁড়ান আমি দেখাই, ওই ক্রোম ওয়েব স্টোর যেটাতে বলে, যেটাতে হচ্ছে মানে ইগুলা থাকে, টুলগুলো যেটা দেখাই দিচ্ছি, এটাতে এটা হচ্ছে ডিরেক্টলি মানে বাদ দিয়ে দিছিল ক্রোম স্টোর, ঠিক আছে? এখন আছে কিনা একটু দেখি আপনাদের জন্য, যদি থাকে তাহলে তো বেস্ট, তাইলে আসলে ভুল করার কোনো সুযোগ নেই। আর যদি না থাকে, এই যে এটা আছে, এটা একদম ট্রাস্টেড সুপার পাওয়ার্স ফর টুইটার ছিল, এখন নাম হয়ে গেছে সুপার পাওয়ার্স ফর এক্স। অলরেডি এটা ইউজ করতেছে 10,000-এর চাইতে বেশি মানুষ, 4.2 হচ্ছে রেটিং, এবং এটা খুবই মানে খুব ভালো একটা টুল আর কি। যাই হোক, এটার ইউজ কেস কি, এটা কেমনে ইউজ করে এটা আমি দেখাই দিব ইজিলি। আপনি এটা অন করে দিয়ে একটা ট্যাবে আপনার ওই ফলো করাইতে থাকতে পারবেন বা আনফলো করাইতে থাকতে পারবেন, আপনি আরেকটা ট্যাবে নিজের মতো করে কাজ করতে পারবেন। কাজ আপনার যখন কমপ্লিট অটোমেটিক ভাবেই হচ্ছে পজ হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন স্টার্ট করা লাগবে তখন আবার আপনি স্টার্ট করতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন, আমি কথা বলার সুযোগ দিবেন। ট্রেনের ভিতর কাম হইবে টুইটারের থিওরি ক্লাসটা একটু ছোটই হয়, কিছু করার নাই। তারপরে আমি বলছিলাম মন বেড়া গেলে না মাঝে মাঝে একদম রিসেন্ট হচ্ছে ইনস্টাগ্রাম শিখে আসছে। নাইলে এদের ওর এমবিডি কারণ না প্রশ্ন থাকলে আছে, কোনো জিজ্ঞাসা আছে, কোনো কিছু কিছু বলতে জিজ্ঞেস মোর করতে চান, একটু যে বই হইছে আগে মোর যে চাই কোনো ক্লাস ঘরে খেলনা পড়ছি বা শুরু থেকে এখন পর্যন্ত যে কোনো ক্লাস, কারো যে কোনো প্রশ্ন থাকলে হাত তুলেন, আমি কথা বলার সুযোগ মোর ওখানে আবার পড়িস পড়ার পাই খুব স্পিড ভালো, তো এখানে আবার তো এটা কানেক্ট পায় না। নাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, দিন দিন আপনাদের প্রশ্ন করার মতো স্কোপ কমতেছে, প্রশ্ন করতে পারতেছেন কোনোভাবেই। আমি কোর্সের শুরুতে বলছিলাম আপনাদের যে এমন একটা সময় আসবে যখন আপনারা হচ্ছে চাইলেও প্রশ্ন করতে পারবেন না বা প্রশ্নই থাকবে না আপনাদের। দুইটা কেবল সোশ্যাল মিডিয়া কাভার হয়েছে, এখন প্রশ্ন নাই, বা এখনই হচ্ছে প্রশ্ন খুঁজে পাচ্ছেন না কেন, এত দ্রুত কেন? এখনো তো দুইটা টপিকই শেষ হয়নি, এখনো হচ্ছে টুইটার আর পিন্টারেস্ট বাকি আছে। আমাদের হচ্ছে স্টোর ডিজাইন, পিওডি এর হচ্ছে অনেক কিছু, আর হচ্ছে আপনার ড্রপশিপিং এর লিস্টিং ফিস্টিং অনেক কিছু বাকি আছে। এখনই স্টোর মানে আপনাদের প্রশ্ন শেষ, তুমি তাইলে কেন? ক্লাস বাহিরে গেছে মাহফুজুর রহমান ভাই কিছু বলতে যাচ্ছেন? জি ভাই, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, বাট আমার একটা এক্সটার্নাল কোশ্চেন ছিল টুইটার নিয়ে। সেটা হচ্ছে, ধরেন আমি যদি কোনো কিছু একটা পোস্ট করি, তুই তো শিখে ওই পোস্টে কি কমেন্ট বক্স বলে এটা কি হয় আমি জানি না, বাট ওইখানে কি আমি ওয়েবসাইটে কোনো লিংক শেয়ার করতে পারবো? মানে এটা আমি আমার পার্সোনাল কাজের জন্য আপনার কাছে জাস্ট জানতে চাচ্ছি। বা বারবার রিলেটেড অ্যাকাউন্ট নাকি হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার কোনো একটা বিজনেস রিলেটেড পেজের কথা বলছেন? আমি বিজনেস রিলেটেড ওয়েবসাইটের কথা বলতেছি আমার এজেন্সির জন্য, কারণ আমি আগে ট্রাই করছিলাম বাট এটা আমার টুইটার থেকে ব্যান করে দিয়েছিল একটা ওয়েবসাইট বারবার ইউআরএল ইউজ করার জন্য। সো এটা সেফ ওয়ে কি হতে পারে? প্রসেস ওয়ে হচ্ছে আপনার যে ইউআরএলটা হবে আপনি সেই আদলেই হচ্ছে টোটাল অ্যাকাউন্টটা সাজাবেন। ওকে, কথা বলছেন? আর আপনি যেটা বললেন, টুইটারে অনেক মানুষ ডিরেক্টলি হচ্ছে লিংক শেয়ার করে, মানে ডিরেক্টলি লিংক শেয়ার করে, কথা বলছেন? মানে পোস্টেই লিংক থাকে, কমেন্টে লিংক দেওয়া লাগবে এরকম না। তো আপনি হয়তো কোনো একটা ওয়ে ইউজ করছেন যার কারণে আপনার ঘুরছে, এমন হতে পারে যে হ্যাশট্যাগ খুব বেশি ইউজ করছেন বা আপনি হচ্ছে অনেক বেশি ফলো করতে বলছেন। এখানে অনেক কিছুই আছে, আসলে অনেক কিছু ম্যাটার করে। আপনার জন্য প্রথম যেটা হচ্ছে দরকার, এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড অ্যাকাউন্ট, ব্র্যান্ডেড বিজনেস অ্যাকাউন্ট, শুধু নর্মাল অ্যাকাউন্ট না। এবং সেক্ষেত্রে যাতে আপনারা ব্যান করার আগে যাতে দেখে নেয় যে এটা একটা রিয়েল বিজনেস, কথা বলছেন? সেক্ষেত্রে আপনারা কখনোই মানে ব্যান করার সুযোগ নাই, যদি না আপনি কোনো স্প্যাম করে থাকেন। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মাসুদ ভাই আছেন, কিছু বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলেন। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমার যদি পুরাতন কোনো
অ্যাকাউন্ট বন্ধ থাকে হয়ে টুইটারে, ছেলে বন্ধ হয়ে এগুলোকে কি আমি নতুন করে আগের যে পোস্ট আছে এগুলো ডিলিট করে নতুন করে আমার নিজ বেস রেডি করে কাজ করতে পারবো কিনা? আপনার ওই ব্যালেন্স account থাকলে কোন নিশে ছিল? কোনো নিশের না, পার্সোনাল প্রোফাইল ছিল। পার্সোনাল প্রোফাইলে তো বাংলাদেশি মেম্বার থাকার কথা, এখানে তো ইউএসএ মেম্বার নাই। অ্যাকাউন্ট পুরাতন